الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الصلاة والسلام عليك يا مولى مهدي. نحمده ونصلي على رسوله الكريم. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى إمام مهدي সৈয়দ মাহবুবে খুদা রাহমাতাল লিল আলামিন ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা ইমাম মাহদি সৈয়দ মাহবুবে খুদা রাহমাতাল লিল আলামিন ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত দিনদার ইমানদার সকল ধর্মপ্রাণ শান্তি ও মুক্তিকামী ভাই ও বোনেরা, সকলের প্রতি রহিল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আবারও আপনাদের মাঝে বিশ্ব শান্তি ও মানব মুক্তির তরী মুহাম্মদী ইসলাম নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের ভিডিওর বিষয়বস্তু হবে প্রকৃত নায়েবে রাসূল কারা। যে আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর রাসূলের যে ওয়ারিস নায়েবে রাসূল, প্রকৃত নায়েবে রাসূল কারা। এছাড়াও সকল আলেমী ওলি আল্লাহ নন, কিন্তু সকল ওলি আল্লাহই আলেম। আর আজকে আমার দর্শক এবং শ্রোতা বিন্দুদের মধ্যে একজন সূরা জিনের 21 নম্বর আয়াতের তাৎপর্য, মানে আল্লাহ কি বুঝাইতে চেয়েছেন এ বিষয়ে জানতে চেয়েছেন। তা আমি আমার অনুষ্ঠানের শেষে আমি তার এই বিষয়টার উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার সাথেই থাকবে। তো আজকে যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি বিষয়টি হচ্ছে প্রকৃত নায়েবে রাসূল কারা। নায়েবে রাসূল বিষয়ক আমি আজকে আপনাদের মাঝে আলোকপাত করতে যাচ্ছি। যে আসুন, নায়েবে রাসূল মানে কি, অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি। আল্লাহর রাসূল বলেন আল উলামা ওয়ারিসুল আম্বিয়া, অর্থাৎ আল্লাহর রাসূলের ওয়ারিস আলেম ওলামাদেরকে নায়েবে রাসূল বলা হয়। অর্থাৎ আল্লাহর রাসূলের যিনি প্রতিনিধি, যিনি আল্লাহর রাসূলের দায়িত্ব পালন করেন, ওনার অবর্তমানে যারা দায়িত্ব পালন করেন তারাই হয়েছে নায়েবে রাসূল। এই হলো নায়েবে রাসূলের সংজ্ঞা। আসলে প্রকৃত নায়েবে রাসূলের সংজ্ঞা কি, নায়েবে রাসূল কারা। রাসূল তো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, রাসূল তো ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, এবং আমার নবীও তো রাসূল। এখন কোন রাসূলের নায়েব আমরা, এবং আলেম ওলামারা কোন রাসূলের ডাইরেক্ট তো আমরা বলতেছি যে বলে বেড়াচ্ছি, মক্তব মাদ্রাসায় থেকে পড়াশোনা করে আসলেই, মসজিদে ইমামতি করতে পারলে, মাইক নিয়ে দু চার কথা বলতে পারলেই তারা নায়েবে রাসূল। আসলে নায়েবে রাসূল, প্রকৃত নায়েবে রাসূল কারা, যারা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ বন্ধু, রাহমাতাল লিল আলামিনের যারা প্রতিনিধি, যারা আল্লাহর রাসূল যাদেরকে দায়িত্ব প্রাপ্ত করেছেন, স্বপ্নে মুরাকাবায় যারা আল্লাহর রাসূল যাদেরকে দায়িত্ব দিয়েছেন, আসলে প্রকৃতপক্ষে তারাই হলেন নায়েবে রাসূল। কিন্তু তথাকথিত নিয়ম আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি, মাদ্রাসা লাইনে পড়াশোনা করে আসলেই আমরা নায়েবে রাসূল হয়ে যাই, অথচ কথাটা সঠিক না। সঠিক হলো যারা আল্লাহর রাসূল
স্বপ্নে মোরাকাবায় যাদেরকে দায়িত্ব দেন, যাদেরকে বলেন আপনি আমার দিনের দাওয়াত দেন, এরকম অসংখ্য নজির, অসংখ্য প্রমাণ জগতে রহিয়াছে, যাদেরকে আল্লাহর রাসূল স্বপ্নে মোরাকাবায় দায়িত্ব দিয়েছেন, দিদার দিয়ে বলেছেন আমার ধর্ম আপনি পরিচালনা করেন, আমার দিনকে আপনি জগৎবাসীর কাছে তুলে ধরেন। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, সে বিষয়ের উপর আমি আজকে আপনাদের মাঝে আলোকপাত করতে যাচ্ছি। আমার রাসূলের প্রকৃত নায়েবের রাসূল যারা, আসলে সকল আলেমই ওলি আল্লাহ নন, কিন্তু সকল ওলি আল্লাহই আলেম। কারণ আমার রাসূলের জ্ঞানে, আমাদের সমাজে তথাকথিত নিয়মে আমার রাসূলের জ্ঞানে যারা জ্ঞানী তারাই নায়েবে রাসূল এবং ওলি আল্লাহ দাবি করেন। আসলে দাবির বিষয় নয়, মনে করার বিষয় নয়। জিনাকে আল্লাহর রাসূল দায়িত্ব দেন, যিনি আল্লাহর রাসূলের রঙে রঙিন, যিনি আল্লাহর রাসূলের চরিত্রে, আল্লাহর রাসূলের আদর্শে যিনি আদর্শিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে যিনি চরিত্রবান, এবং জিনাকে আল্লাহর রাসূল দায়িত্ব অর্পণ করেছেন যার উপর, তিনি হলেন ওলি আল্লাহ। আর ওলি আল্লাহরাই হলেন প্রকৃত নায়েবে রাসূল। আমাদের মক্তব মাদ্রাসা থেকে পড়াশোনা করে আসলেই নায়েবে রাসূল হওয়া যায় না, এটা আমাদের সমাজের ভুল ধারণা। আসুন, যদি আমরা না জানি, না বুঝি, তাহলে আমরা এই সব বিষয় থেকে দূরে থাকব কিভাবে? কারণ তারা আমার ঈমান আনয়ন করবে, না তারা আমাকে ঈমান থেকে দূরে সরিয়ে দিবে। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, আসুন গভীর মনোযোগ, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সমাজে যাদেরকে নায়েবে রাসূল বলতেছি, আসলে তারা প্রকৃত নায়েবে রাসূল না। কারণ আমার রাসূলের এলেম জানলি, রাসূলের দাড়ি টুপি জুব্বা পাগড়ি পড়লেই সে নায়েবে রাসূল না। কারণ কি, আমি আপনাদের কাছে একটু পর্যালোচনা করছি। যেমন আরবি ভাষা শিখলে, আল্লাহর রাসূলের ভাষা হলো আরবি, আমার রাসূল এর ভাষা হলেন আরবি। আপনি আরবি জানলেন, আপনি নায়েবে রাসূল হয়ে গেলেন, এ কথা সঠিক না। আপনি মাথায় টুপি দিলেন, আপনি মাথায় পাগড়ি পরলেন, আপনি দাড়ি রাখলেন, আল্লাহর রাসূলের জুব্বা মোবারক পরলেন, আপনি নায়েবে রাসূল না। এগুলা পড়লে রাসূলের সুন্নত দাবিদার হলেই আপনি নায়েবে রাসূল না। নায়েবে রাসূল তিনি, জিনাকে আল্লাহর রাসূল স্বপ্নে মোরাকাবায় বা দিদার দিয়ে, সাক্ষাৎ দিয়ে বলবেন যে আমার দায়িত্ব আপনি পালন করেন। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, এবার আসুন যে আল্লাহর রাসূলের এলেম ছিল চারটি: এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারেফত। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, যে সমস্ত আলেম ওলামা, যে সমস্ত নায়েবে রাসূলের মধ্যে আমার রাসূলের এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারেফত, এই চারটি জ্ঞান যাদের ভিতর থাকবে না, তারা কখনোই নায়েবে রাসূল হতে পারে না। এলমে শরীয়তের পাশাপাশি এলমে তরিকতের জ্ঞান হাসিল করতে হবে, অর্থাৎ এলমে তরিকতে ডুব দিতে হবে, এলমে তরিকতের পথে হাঁটতে হবে। তাহলে তার মধ্যে আসবে এলমে হাকিকত, তারপরে তার মাঝে আসবে এলমে মারেফত। এই চারটি জ্ঞান ব্যতীত কখনোই নায়েবে রাসূল হতে পারে না। আমাদের সমাজে দেখতে পাই, মক্তব মাদ্রাসা থেকে পড়াশোনা করে নায়েবে রাসূল, কিন্তু তারা তরিকতের রাস্তায় পা দেননি, তরিকতের বিপক্ষে কথা বলেন। তারা আমার রাসূলের উত্তরসূরি, তারা আমার রাসূলের নায়েব। তারা কিভাবে আল্লাহ রাসূলের নায়েব হবে? তারা আল্লাহর রাসূলকেই তো সঠিক জানেন না, সঠিক মানেন না। আমার রাসূল নূরের নবী, আমার রাসূল রাহমাতাল লিল আলামিন, আমার রাসূলকে বলে তিনি 40 বছর বয়সে উনি নবুয়ত লাভ করেছেন। তাহলে তারা তো আমার রাসূল সম্পর্কেই জানেন না। আল্লাহর রাসূল বলেন, আদম যখন মাটি ও কাদায় আমি তখনও নবী। আল্লাহর রাসূল কি কখনো মিথ্যা কথা বলেছেন? উনি তাহলে আল আমিন, ওনার নাম কেমন করে হলো? আল আমিন শব্দের অর্থ হলো সত্যবাদী, বিশ্বাসী। আমার রাসূল কখনো মিথ্যা বলেন নাই। তা আল্লাহর রাসূল যে বললেন আদম যখন মাটি ও কাদায় আমি তখনও নবী, তাহলে আদম যখন আসছে তখন তো আল্লাহর রাসূল আরবে জন্মগ্রহণ করেন নাই। আসলে এই জন্মগ্রহণ তো রাসূলের জন্মগ্রহণ না, উনি 570 খ্রিস্টাব্দে আবির্ভাব হয়েছেন। ওনার জন্ম তো আল্লাহ সৃষ্টির শুরু থেকেই,
নূরে মুহাম্মদী, তার আপন সত্তায় উনি বিকশিত। এটা তো হলো ওনার যে 570 খ্রিস্টাব্দে উনি আরবের মরু প্রান্তরে যখন আবির্ভাব হন, তা এই যে আল্লাহর রাসূলের নায়েব তারা দাবি করেন, রাসূল সম্পর্কে তো তারা স্পষ্ট না। মিলাদ বেদাত, ঈদে মিলাদুন্নবী বেদাত, রাসূলকে নূরের বলা যাবে না। তাহলে তারা কিসের নায়েবে নবী, তারা কিসের নায়েবে রাসূল? এটা তো রাসূলের নায়েবে রাসূল বললে এটা তো রাসূলের সাথে প্রতারণা হচ্ছে। তারা তো হলেন প্রতারক। আসলে প্রকৃতপক্ষে তারাই তো হলেন ভণ্ড। আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা, যাদের মধ্যে আমার রাসূলের চরিত্র নাই, যাদের মধ্যে আমার রাসূলের আদর্শ নাই, শুধুমাত্র দাড়ি টুপি জুব্বা পাগড়ি, আমার রাসূলের আরবি ভাষায় তারা জ্ঞানী, মাদ্রাসা থেকে পাশ করলেই এবং মসজিদে ইমামতি করতে পারলে, 2-4 কথা বলতে পারলেই নায়েবে রাসূল, এ কথা তো সঠিক নয়। আসুন আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করি। আল্লাহর রাসূলের এলেম 4টি। এবার জ্ঞান দুভাগে বিভক্ত, একটা কলবের জ্ঞান, আরেকটা হলো কিতাবের জ্ঞান। আপনি কিতাবের জ্ঞানে জ্ঞানী হবেন, আপনাকে মুফতি, মুফাসসির, মুহাদ্দিস, হাফেজ, কারি, মাওলানা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বলা হবে, কিন্তু আপনাকে মোমেন বলা হবে না। কলবের জ্ঞানে যিনি জ্ঞানী, কলবের জ্ঞানে যিনি জ্ঞানী উনি হলেন মোমেন। যেমন গাউস, কুতুব, ওলি আল্লাহ, ওনারা হলেন কলবের জ্ঞানে জ্ঞানী। আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা, জাহিরি জ্ঞানের জ্ঞানী কোরআনে হাফেজ, আপনি এই যে মাদ্রাসায় পড়ানো হয় দাখিল, ফাজিল, কামেল, পবিত্র কোরআনে কোনো একটা আয়াতে আপনি ক্লাসগুলোর নাম পাবেন না। যে ক্লাসগুলোর নাম পবিত্র কোরআনে উল্লেখ নাই, মানুষের তৈরি সে ক্লাস পড়ে আপনি কিভাবে নায়েবে রাসূল হবেন? আর কলবের কলব, রুহ, সের, খফি, আকফা, নফস, আগুন, পানি, মাটি, বাতাস, এই যে এগুলা হলো কলবের ক্লাস। এক একটা ক্লাস, যেমন কলবের উপর 136টা আয়াত, 132টা আয়াত আল্লাহ নাজিল করেছে কলবের উপর। এবার কালব, রুহ, সের, খফি, আকফা, নফস, এই যে নফসের উপর 295টা আয়াত, রুহ, সের, খফি, এক একটা 9টা, 13টা, 19টা, 21টা এরকমের আয়াত আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। যে ক্লাসগুলা সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ উল্লেখ করেন, সে ক্লাসগুলা ওলি আল্লাহর মধ্যে বিদ্যমান। ওলি আল্লাহরা শিক্ষা দেন, তারা নায়েবে রাসূল হবেন না। আর ফাজেল, কামেল, দাখিল পাশ করে আপনি নায়েবে রাসূল হবেন, সেগুলা তো কোরআনে উল্লেখই নাই। আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা, তাহলে কলবের জ্ঞানে যারা জ্ঞানী, কলবের জ্ঞান হলো কলবের জ্ঞানে যেটা কলবে বিদ্যমান থাকে, আর মস্তিষ্কের জ্ঞান হলো কিতাবের জ্ঞান। আপনি কিতাব কোরআনে হাফেজ হবেন, এই জ্ঞানটা থাকবে মস্তিষ্কে, কিন্তু এটা কলবে থাকবে না। আর কলবের জ্ঞান হলো ওলি আল্লাহদের জ্ঞান, যারা ওলি আল্লাহরা হৃদয়ে ধারণ করেন। যেমন রব্বি জিদনি ইলমা, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের বক্ষ প্রশস্ত করে দাও, ওয়ালা রব্বি ইশরাহলি সদরি ওয়াসসিরলি আমরি ওকদাতাম মিন লিসানি ওয়াফকাহু কাওলি। অর্থাৎ এই যে আমরা পড়াশোনার আগে মক্তবের হুজুরগণ আমাদেরকে বলেন এটা পড়ে কয়েকবার পড়ে পড়াশোনা করবেন, দেখবেন এটা মুখস্থ হয়ে যাবে। আসলে এর অর্থ তো মুখস্থের বিষয় না, এটা হচ্ছে হে দয়াময় আমার সিনাকে, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, অর্থাৎ সিনাই বিদ্যাকে প্রশস্ত করে দাও। যে বিদ্যা আল্লাহর রাসূল হেরা গুহায় 15 বছর ধ্যান সাধনা করে কলবে আল্লাহর দিদার লাভ করেছেন, সেটা কলবের বিদ্যানে বিদ্যান। কিন্তু আমাদের মাদ্রাসায় তো এই কলবের বিদ্যানে বিদ্যান বানানো হয় না, শিখানো হয় না। তাহলে কিভাবে মাদ্রাসায় পড়াশোনা করে নায়েবে রাসূল হওয়া যাবে? কসমিন কালো নায়েবে রাসূল হওয়া যাবে না। যারা দাবিদার করেন, যারা দাবি করেন, এরা আসলে প্রকৃত নায়েবে রাসূল নয়। আমি আমার সহজ সরল মনা মুসলমান ভাইদেরকে আমি বলতে চাচ্ছি, বোনদেরকে আমি বলতে চাচ্ছি, আসুন সঠিক জানি, সত্য জানি, প্রকৃত নায়েবে রাসূল ওলি আল্লাহগণ। আসুন ওলি আল্লাহর পথ মতই হচ্ছে সত্যিকার অর্থে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার বিদ্যা, পাওয়ার শিক্ষা। ওলি আল্লাহর কাছে গেলে আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাবেন। আপনার মধ্যে ফিতনা আসবে না, অসামাজিক কর্মকাণ্ড আসবে না। ওলি আল্লাহর কাছে গেলে একটা মানুষ পরিশুদ্ধতা লাভ করে। আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা, আর মাদ্রাসায় পড়াশোনা করে দেখেন আমাদের আলেম সমাজের মধ্যে আজকে ইউটিউব,
বিভিন্ন মিডিয়াগুলোতে দেখলে এক আলেম আরেক আলেমের সাথে কোনো মিল নাই। তারা কিভাবে কাদা নিজেদের মধ্যে কিভাবে কাদা ছুড়াছুড়ি করছে। আসুন এর থেকে আমরা দূরে থাকি। আসলে তারা প্রকৃত রাসূলের চরিত্রে চরিত্রবান না, তারা রাসূলের আদর্শে আদর্শিত না, তারা প্রকৃত নায়েবের রাসূল না। এই কারণে তাদেরকে মানা যাবে না। যত জবরদস্তি আলেম ওলামাই হোক, যত ওয়াজ নসিহত করুক, যত কিছুই করুক, আসলে তারা প্রকৃত নায়েবের রাসূল নন। তারা হচ্ছেন প্রতারক, তারাই হচ্ছেন ভণ্ড। তাদের কাছে যে আল্লাহ রাসূলকে হারাবেন ছাড়া পাওয়ার কোনো মাধ্যম নাই। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, আসলে এই যে ইমান পবিত্র কোরআনের ইমানের ধাপ হয়েছে তিনটি। একটা হলো এলমুল একিন, আরেকটা হলো আইনুল একিন, আরেকটা হলো হাক্কুল একিন। এলমুল একিন আমাদের আলেম ওলামারা হলেন এলমুল একিনে বিশ্বাসী, কারণ তারা বিশ্বাস করে বসে আছেন। এই বিশ্বাসী তাদের কাছে যথেষ্ট। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, কোরআনে এলমুল একিনের পরে আরেকটা একিনের বিষয়ে বলা হয়েছে আইনুল একিন। আইনুল একিন কি? বিশ্বাস করলো, বিশ্বাস করার পর দেখলো। যেমন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল আল্লাহ, বিশ্বাস করলাম। এবার কলিমায়ে শাহাদাতে যায় বলতাছি আশহাদু আল্লা ইলাহা, আমি দেখে সাক্ষী দিতেছি, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী দিতেছি। তাহলে এই যে দেখে সাক্ষী দেওয়াকে বলা হয় কি? আইনুল একিন। হাক্কুল একিন বিশ্বাস দেখে এবং এই 3.5 হাত বডির মাঝে সেটা অবগাহন করা, অর্থাৎ সেটাকে উপলব্ধি করা, এ সমস্ত বিষয় বৃত্তান্তকে বলা হয় হাক্কুল একিন। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, তাহলে আমাদের ইমানের ধাপ কোথায়? আসুন আমরা নিজেরা বিশ্লেষণ করি। বিশ্বাসের ভিতর থাকলে চলবে না, দেখতে হবে এবং নিজের মধ্যে অবগাহন করতে হবে। তাহলে আজকে আমি আপনাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি প্রকৃত নায়েবের রাসূল কারা। আমি কারো বিপক্ষে কথা বলতে চাচ্ছি না, আমি কারোকে মানে এই মানে বিতর্ক সৃষ্টি করার ইচ্ছা পোষণ করছি না। আমি প্রেম ভালোবাসা দিয়ে আমার মহান মুর্শিদ জাতির কাছে মুহাম্মদ ইসলাম তুলে ধরেছেন, আমরা তাই শিখেছি, ভালোবাসার মাধ্যমে আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করছি। আসুন সত্য জানি, সত্য মানে, সত্য মুহাম্মদ ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, আর এটা যাদের মাঝে আছে, যাদের মাঝে এটা বিদ্যমান এবং যাদের কাছে গেলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরিচয় পাওয়া যায়, আসলে তারাই প্রকৃত নায়েবে রাসূল, তারা হলেন ওলি আল্লাহ। এবং আল্লাহ রাসূলের ছিল মজাজা, আর আল্লাহ রাসূল যাদেরকে দায়িত্ব দিবেন তাদেরকে চিনার জন্য, বুঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হইতে একটা ঐশ্বরিক ক্ষমতা তাদেরকে আল্লাহ দান করে থাকেন, যাতে বুঝতে পারে তা এটা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা শক্তি তার মাঝে কাজ করে, যাতে ওই সমসাময়িক জামানার মানুষগুলা বুঝতে পারে এটা তার পক্ষে সম্ভব না, অবশ্যই এটা আল্লাহ করেছেন তার মাধ্যমে। তাহলে তার কাছে গেলে আল্লাহকে পাওয়া যাবে। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, তাই সেজন্য আল্লাহর ওলিদের কাছে গেলে আল্লাহর ওলিদের কারামত রহিয়াছে, যাতে আল্লাহ বুঝাইতে চান তার কাছে গেলে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাবে। কিন্তু কোনো নায়েবের রাসূল যারা দাবি করেন, মাদ্রাসায় পড়েন, তাদের তো কোনো কারামত নাই, তাদের মধ্যে তো এমন কোনো ঘটনা নাই। ওলি আল্লাহদের মাঝে গেলে আপনি এই সমস্ত ঘটনা পাবেন। যেমন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমির সঞ্জীর রাহমাতুল্লাহ আলাইহি, বাবা শাহজালাল শাহপরান, বাবা চন্দ্রপুরী, বাবা দেওয়ানবাগী, শত শত লক্ষ লক্ষ কোটি কোটি কারামত, আমার রাসূলের লক্ষ লক্ষ কোটি কোটি মুজিজা। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, আরেকটা দিক হলো প্রকৃত নায়েবে রাসূলের কাছে গেলে আপনার কারামত বিদ্যমান উপলব্ধি করতে পারবেন। তাদের কাছে যে তাদের নামের উসিলায় আপনি আল্লাহর কাছে পানাহ ভিক্ষা চাইলে যে কোনো আপদ বিপদ বালা মুসিবত থেকে আপনি হেফাজত পাবেন, রক্ষা পাবেন। কিন্তু কোনো মাদ্রাসায় পরিহিত কোনো আলেম ওলামার দোহাই দিলে আপনি এর থেকে রেহাই পাবেন না। আসুন তাহলে এই দিয়েও আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি প্রকৃত নায়েবে রাসূল কারা। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, আমি বলেছি আমার দর্শক শ্রোতাদের মধ্যে একজন সূরা জিনের 21 নম্বর আয়াতের একটু অর্থটা জানতে চেয়েছেন। আমি বলবো আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমার নিয়মিত অনুষ্ঠানগুলা, আমার ভিডিওগুলা দেখেন। তো আচ্ছা, যদিও আমার এর সাথে সম্পর্ক নাই, আপনি জানতে চেয়েছেন, আমি এই বিষয়ে কখনো আলোচনা করি নাই,
যেহেতু আপনি জানতে চেয়েছেন, আমি এটার উত্তর দেওয়ার চেষ্টা করছি। আমার প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যে কারোর ভিতরে এরকমের আসলে কমেন্টস বক্সে আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের এগুলার উত্তর দিতে। আসুন, যে কোনো ভাষার যে কোনো সেন্টেন্সের সেন্স হচ্ছে 5টি: অ্যাসারেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, তারপরে ইন্টারোগেটিভ। অর্থাৎ এই 5টা সেন্স সকল ভাষার ক্ষেত্রে, পবিত্র কোরআনেও এরকমের 5টা সেন্স বিদ্যমান রয়েছে। কত কথা আল্লাহ নিজে আমাদের উদ্দেশ্যে বলেছেন, কত কথা আল্লাহ হাবিব আমার রাসূলকে উদ্দেশ্য করে বলেছেন, কত কথা আমাদেরকে বর্ণনামূলক বলেছেন, কত কথা আমাদেরকে প্রশ্নবোধক বলেছেন, কত কথা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ উপদেশের উপর ভিত্তি করে বলেছেন, প্রার্থনামূলক কথা বলেছেন, আনন্দ দুঃখের কথা বলেছেন। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, যে সূরা জিন আয়াত 21 উনি বলেছেন, বলো আমি তোমাদের অনিষ্টের ও পথ প্রদর্শনের ক্ষমতা রাখি না। আসলে এই কথাটা আল্লাহর, কিন্তু আল্লাহ সম্পর্কে এ কথা বলেন নাই। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, এ কথা আল্লাহ বলেছেন, কিন্তু এ কথাটা কার? আমার এবং আপনার। এটা রাসূলেরও কথা না। আল্লাহ বলতেছেন বলো, বলুন, মানে কি বলতেছেন বলো। এর আগের আয়াতটা সূরা জিন আয়াত 20, এখানেও আল্লাহ বলেছেন বলো, নিশ্চয়ই আমি আমার প্রতিপালককে ডাকি এবং তার সাথে কাউকে শরীক করি না। আল্লাহ শিখাই দিতেছেন আমাকে আপনাকে, আমি আপনি যেন বলি, আরো অন্যদের কাছে বলে বেড়াই যে নিশ্চয়ই আমি আমার প্রতিপালককেই ডাকি এবং তার সাথে কাউকে আমি শরীক করি না। এবার দেখেন সূরা জিন আয়াত 22, আপনার পরবর্তী 21-এর পরের আয়াতটা, এখানেও আল্লাহ বলতেছেন বলো, মানে আমাকে আপনাকে শিখাই দিতেছেন। কথাটা আল্লাহর, কিন্তু আমাকে আপনাকে শিখাই দিতেছেন আমি বলার জন্য। যে এটাও 22 নম্বর আয়াতে কি বলছে? বলো, আল্লাহ এর শাস্তি হতে কেউই আমাকে রক্ষা করতে পারবে না এবং আল্লাহ ব্যতীত আমি কোনো আশ্রয়ও পাবো না। আমরা জানি এই কথাটা বলি। একটা উদাহরণ যদি আমি আপনাদেরকে দেই, যেমন কাঠগড়ায় আসামিকে দাঁড় করাইয়া উকিল মানে আসামির কাছে যেয়ে উকিলের কথাটা এভাবে বলেন আসামিকে যে বলেন আমার সাথে, যাহা বলিব সত্য বলিব, সত্য বিনে মিথ্যা বলিব না। কিন্তু কথাটা কিন্তু উকিলের শিখাই দিচ্ছেন কাকে? আসামিকে। আসামি এভাবে উকিলের সাথে বলতেছেন। তো আল্লাহর কথা আমাকে শিখাই দিচ্ছেন বলার জন্য, কারণ আমি তো কারোর উপকারও করতে পারি না, আমি কারোর অপকার কল্যাণও করতে পারি না, অকল্যাণও করার ক্ষমতা আমি রাখি না। সমস্ত সবকিছুর মালিক কে করেন? আল্লাহ। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, তাহলে আশা রাখি আপনার কথার জবাব হয়েছে। আল্লাহ এবং আল্লাহর রাসূল, ওলি আল্লাহ, তারা তিনজনেই একজন। শরীয়তে তিনজন তিন, আসলে হাকিকতে তারা তিনজনই একজন। যেমন আপনাদেরকে যদি আমি বলি, এর পরের আয়াত সূরা 23, সূরা জিন আয়াত 23, সূরা জিন আয়াত 23। দেখেন আল্লাহ কি বলছে, যারা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমান্য করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। অর্থাৎ যারা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমান্য করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন, সেখানে তারা চিরস্থায়ী হবে। তাহলে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অমান্য করে, তাহলে আল্লাহর রাসূলকে অমান্য করা, নায়েবের রাসূলকে যারা অমান্য করে, অর্থাৎ নায়েবের রাসূল করা যারা আল্লাহর রাসূল যাদেরকে দিদার দিয়ে মুরাকাবা যুগে স্বপ্ন যুগে দায়িত্ব দিয়েছেন, তারা নায়েবের রাসূল, ওলি আল্লাহ। তাহলে ওলি আল্লাহ এবং রাসূলকে যারা অমান্য করে, আল্লাহ বলতেছেন সূরা জিনের আয়াত নাম্বার 23 দিয়ে, তাদের জন্য রহিয়াছে জাহান্নামের আগুন, সেখানে তারা স্থিরস্থায়ী হবে। আবার সূরা নিসার আয়াত 151 এবং 152 আল্লাহ বলেন, যারা আমিও আমার রাসূলের মধ্যে পার্থক্য করে, জুদা করে, আলাদা করে, তারাই প্রকৃত কাফের। পরের আয়াতে আল্লাহ বলতেছেন তাদের জন্য রহিয়াছে কঠিনতম শাস্তি। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, তাহলে আল্লাহ রাসূল ওলি আল্লাহকে নিয়ে আমরা কোনো
মতভেদ করব না, আমরা কোনো বিভ্রান্তির সৃষ্টি করব না। তারা তিনজনেই একজন। আপনি আল্লাহর ওলির কাছে যাবেন, রাসূলকে পাবেন, আল্লাহকে পাবেন। তাই তাদেরকে নিয়ে আমাদের যেন কোনো বিতর্ক, কোনো সন্দেহ, তাদেরকে আমরা যেন কোনো সাধারণ কোনো মানুষ মনে না করি। তারা মানুষ রূপী, কিন্তু তারা আল্লাহকে সাধনা করে কলবে যখন আল্লাহকে বসায় নেন, তখন সে মানুষটার মানুষ থাকে না, সে মানুষটা আল্লাহর রঙে, রাসূলের রঙে রঙিন হয়ে যান, রাসূলওয়ালা হয়ে যান। তখন ওই বান্দার হাত আর বান্দার হাত থাকে না, আল্লাহর হাত হয়ে যায়, আল্লাহর জবান হয়ে যায়, আল্লাহর কদম মোবারক হয়ে যায়। আল্লাহর রাসূলের সুস্পষ্ট হাদিস আমরা সবাই জানি। তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে আমরা কোনো মতিমন্ত করতে চাই না। আমরা এক জানি, এক মানে, তারাই হলেন আল্লাহর প্রতিনিধি, আল্লাহর বন্ধু। তাদের কাছে গেলে আল্লাহকে পাওয়া যাবে। আসুন, এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আজকের মতো এখানেই শেষ করছি। আমার বলা কোয়ায় ভুল গুলতি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং নিয়মিত আমার ভিডিও দেখার জন্য, পাওয়ার জন্য যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আর ভালো লাগলে লাইক দিবেন, এবং আপনার আশেপাশে বন্ধু মহল সকলের সাথে আমার এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে এলমে তাসাউফের শিক্ষা, অর্থাৎ মুহাম্মদী ইসলামের শিক্ষা, আত্মশুদ্ধির শিক্ষা, কালবে জিকির জারির শিক্ষা, একাগ্র চিত্তে সলাত কায়েমের শিক্ষা, ইবাদত বন্দিগি করার শিক্ষা, এবং আশেক রাসূল হয়ে যেন আমরা মৃত্যু লাভ করতে পারি, এই আশা নিয়ে, এই আশা ব্যক্ত করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।